সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। পয়সা পড়ে গেল। তো এই যে দেখো, বাজারে গেছিলো আর বাজার থেকে এই যে আখের রস নিয়ে এসেছে আর টুকিটাকি বাজার করে নিয়ে মাছ নিয়ে এসছো। কি মাছ? রুই মাছ। আখের রসটা খেয়ে নেবো, না হলে ওটা তেতো হয়ে যাবে। ওতে নাকি মৌসুমি রসও মেশানো আছে। যাই হোক, আর এই যে কালকে সারা রাত ঘুমাইনি, কানে ব্যথা করছে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। কালকে অনেক রাত পর্যন্ত ও জেগেছিল। তো আজকে দেখো এখন কটা বাজে, এখন বাজে 9:30। এখনও পর্যন্ত শুয়ে আছে। ওর বাবা মানে তুললো ওকে আর কি। তো ডাক্তার দেখাতে নিয়ে যাবে, ওর কিছুতেই ঘুম ভাঙছে না, ও তাকাচ্ছেই না। তো এখন একটু ভালো আছে বলে ভাবলাম যে তাহলে বিকেলবেলা ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো চলো, এই যে দেখো কলা টলা নিয়ে এসেছে বাজার থেকে, আলু নিয়ে এসেছে। ছোটো আলুগুলো বেশ ভালো লাগে, সেজন্য ছোটো আলু নিয়ে এসেছে। এইখানে দেখো ঢ্যাঁড়স, উচ্ছে, লঙ্কা, কাঁচা লঙ্কা তো এগুলোই নিয়ে এসেছে। আর শুকনো লঙ্কা নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, রুই মাছ। তো ঠিক আছে, আমি আগে রসটা খেয়ে নিই, নাহলে তেতো হয়ে যাবে। ও আচ্ছা, মৌসুমি মৌসুমি দেওয়া ছিল বলে আখের রসটা এত ভালো লাগছিল। আর আখটা সত্যি এত মিষ্টি। আমি ওর বাবাকে জিজ্ঞাসা করছি যে এতে কি চিনি দেওয়া আছে? বললো যে না, চিনি দেওয়া নেই, আখটাই মিষ্টি। আর এই যে দেখো, ছেলের জন্য কয়েকটা গেঞ্জি নিয়ে এসছে ওর বাবা, সবসময় পরার জন্য, বাড়িতে গায়ে দেওয়ার জন্য কয়েকটা গেঞ্জি নিয়ে এসছে। সেম সেম, শুধু কালারগুলো আলাদা। খুব পাতলা পাতলা, দেখো বেশ। হলুদটা একটু বেশি পাতলা মনে হচ্ছে, হলুদটা মনে হচ্ছে একটু ছোট। তাড়াতাড়ি বাবা, হলুদটা কি ছোট একটু? হ্যাঁ, হলুদটা তো একটু ছোট মনে হচ্ছে গো। আরে এই হলুদ গেঞ্জিটা একটু ছোট। 32 লেখা নাই? 32 লেখা থাকলো, এগুলো একটু বড়। ওই তো 32 দেখে দেখে নিয়েছি, এবার যদি ছোট হয় কি? ও যাই হোক, ভালো না, বেশ ভালো হয়েছে, নরম হয়েছে, পাতলা। তাদের ব্রাশ করানো চলছে এখন। বেচারা সত্যি ভীষণ অসুস্থ হয়ে গেছে। কালকে কটার সময়, 1টার সময় থেকে ওর কানের ব্যথা শুরু হয়েছে। তার আগে থেকেই হয়তো শুরু হয়েছে, ও কিছু বলেনি। তারপর শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে শুয়ে পড়ছে, কান্না করছে, হু হু করছে, বলছে না যে মাম্মি আমার কানে ব্যথা করছে। জানবো কি করে? আমার একটা আইডিয়া ছিল যে ওর হয়তো কিছু একটা সমস্যা হচ্ছে। আর এই টাইমে, এর আগের বছরও ঠিক এই টাইমে কানে ব্যথা হয়েছিল। তো আগের কানের ড্রপটা ছিল, সেটা দিয়েছি। আর কি বলবো, যেমন মানে আমি 1 ঘন্টা বসে আছি, তারপর ওর ঠাম্মির কাছে গেল, বললো ঠাম্মির কাছে যাব। আমি বললাম ঠিক আছে যাও। ঠাম্মির কাছে গিয়ে মনে হয় কিছুক্ষণ ফোন টোন দেখে, ওর ঠাম্মিও তো ঘুমায়নি, ও থাকলে তো আর ঘুমোতে পারে না। আর তারপরে এসে ওর ঠাম্মি দিয়ে গেল। তারপর থেকে একটু কানে ব্যথা কমেছে হয়তো, যে ঘুমিয়েছে পুরো 9:30। এই যে ঘুমের থেকে উঠলো, ওর বাবা বাজার থেকে এসে ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, ওর বাবার যেহেতু স্কুল আছে, আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। তো ঠিক আছে, আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
দেখো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে যেহেতু বর বেরিয়ে চলে গেছে, এবার আগের দিনে যত জামা কাপড় ছিল আর বাবুর ড্রেসটা বাবু শনিবার দিন তো পরেনি, শুক্রবার দিন মানে বৃহস্পতিবার কেচে দিয়েছিলাম, শুক্রবার পরেছিল। তো সেই ড্রেসটা একদিন পরেছিল, আমি ভাবলাম যে থাক আর ধোবো না, তো আর একটা দিন পরে যাক, তারপরে একেবারে ধুয়ে দেবো। কারণ একদিন যেহেতু একটু সময় পড়েছে, এখন সকালবেলা তো সেরকম খুব একটা নোংরা হয় না, কারণ অতটা ঘাম যায় না। তবুও মানে কি বলবো, ঠান্ডায় যায়। ওই 9টা থেকে 10টা পর্যন্ত যে রোদটা পায়, মানে গরমটা লাগে, তখন খুবই ঘেমে যায়। তাছাড়া দিনের বেলা হলে তো প্রত্যেক দিনই জামা কাপড় কাচতে হতো এরকম। আর ওর বাবা এই যে গেঞ্জিগুলো, ছোট ছোট গেঞ্জিগুলো এনেছে, তো লালটায় দেখলাম কিছু একটা যেন লাগা আছে সামনের দিকে। তো আমি ভাবলাম যে না, এই গেঞ্জিগুলোকে মানে ছোট ছোট ফিতা কাটা গেঞ্জিগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে ওকে পরাবো, তার আগে পরাবো না। তো সেই জন্য ওই দুটোকে সাইডে রাখলাম। আর বাবুর যেসব জামা কাপড়গুলো, এগুলো যে তোমাদেরকে দেখালাম আগের দিন যে ভেতরে মিলেছিলাম, তো সেইগুলোই নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে এই যে একটু ভাঁজ টাজ করে নিচ্ছি। আগে বাবুর জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিই, তারপরে আমাদেরগুলো নিই। আমার এখনো স্নানটা করা হয়নি, অনেকটা লেট হয়ে গেল। আচ্ছা, আমার ছেলে এই যে ওকে একদম স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখন ওকে দুটো কলা দেবো, ছাড়িয়ে দেবো। তো একটা ছাড়া হয়ে ছাড়ানো, তো একটা ছাড়ানো হয়ে গেছে। বাবু না, না খাও। কটা খাবে? একটা না দুটো খাবে? একটা। আচ্ছা, ওটা খেয়ে দেখো তো কেমন লাগে, টেস্টি নাকি। আচ্ছা খাও। তো আর একটা আছে, যদি খায় ওকে দেবো। আর বেদানাটা যেহেতু ফ্রিজে রয়েছে, বের করা হয়নি, তো বেদানাটা এখন দিচ্ছি না, থাক, পরে অন্য সময় দেব। আর ওকে একটুখানি ও খেলবে, ততক্ষণে জামা কাপড় রয়েছে অনেকগুলো, তো সেগুলোকে ধুয়ে ধুয়ে স্নান করে উঠবো। তো দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করে এসে এই যে মাথার সামনেরটুকু আজকে একটু ভিজিয়েছি, পুরো চুলটা ভিজাইনি। আগের দিন যেদিন মেলায় গেছিলাম সেদিন আমি শ্যাম্পু করেছিলাম। তারপরে ভাবলাম যে আজকের দিনটা বাদ দিয়ে যেহেতু 2-3টে যদি শর্টস বানাতে পারি, বানিয়ে তারপরে হচ্ছে মানে আর কি একদম তখন তেল নিয়ে নেবো। শর্টস বানাতে গেলে না, সত্যি বলতে তেল চুলে কেমন যেন একটা চিপকু লাগে, ভাল লাগে না। তো সেই জন্য দেখো স্নানটা করে নিয়েছি। আর মাথাটা একটু সময়ের মধ্যে দেখি শুকনো হয়ে গেল, কারণ এখন তো গরমের দিন না, তো মাথা শুকনো হতে বেশি সময় লাগে না। আর চুলগুলো এত জট পাকিয়েছে, সকাল থেকে একবারও আঁচড়ায়নি। এই যে স্নান করার পরে মাথাটা যেহেতু খুলছি, সেজন্য চুলগুলো একেবারে জট হয়ে মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। সেই জন্য বড় যে চিরুনিটা, মানে বড় ফাঁকা ফাঁকা দাঁতওয়ালা যে চিরুনিটা, সেটা দিয়েই একটুখানি মাথার চুলটাকে বেশ সুন্দর করে একটু আঁচড়ে নেব। আঁচড়ে নেওয়ার পরে এখনও আমার অনেক কাজ আছে, কারণ জামা কাপড় ধুয়েছি, সেই জামা কাপড়গুলো গামলায় রয়েছে, এখনও ছড়ানো হয়নি, তো সেগুলো একটু ছড়িয়ে টড়িয়ে নেব আর কি। তো চলো।
প্রচুর ধুলো। ধুলোয় পুরো ভর্তি হয়ে গেল মুখ। তাতানের বাবা, আমি তো ভেবেছি যে এই সাইডটা হয়ে গেছে, ভেবেছি এই দেওয়ালটাও হয়ে গেছে। আমি তো আরো দিন এই দিক থেকে দেখেছি, এইখানে খেতে খেতে কি কাজ হয়েছে, কয়দিন ধরে কাজ হচ্ছে, কি কাজ এগুলো? উঠবে না, ওটা কি করবে? ওটার ওপর দিয়ে কি প্লাস্টার করবে নাকি? সব মিস্ত্রি। বাবুকে যে পিডিয়াশিওর নিয়ে এসেছিলাম দুধ দিয়ে গুলে, পিডিয়াশিওরটা খাইয়ে দিলাম, ওর হাতটা ধুয়ে দিয়েছিলাম। ওই যে মেলা থেকে গাড়ি এনেছে, তো সেই গাড়ি খেলছে, টানছে। আর ওর বাবা এই যে এগুলো পরিষ্কার করছে, দেখতেই পাচ্ছ সবাই। আর এগুলো এত নোংরা করে রেখেছে মিস্ত্রিরা, কখনো একটু ময়লাগুলো তোলেও না, কিচ্ছু করে না। ঘরের নোংরাগুলো এরকমভাবে তোলা হয়েছে। প্রচুর ধুলো, প্রচুর ধুলো। আমার ছেলের কোনো খেয়ে দেয়ে কাজ নাই, ওইখান থেকে পাথরগুলোকে নিয়ে এসে এই যে এইখানে আবার ঢালছে। খেয়ে কোনো কাজ না থাকলে যা হয়, ওই দিক থেকে সরে আসলাম, ওই দিকে এই যে আবার ধুলো উড়াচ্ছে। প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো। খাওয়া দাওয়া, বিকেলবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করার পরে আচ্ছা গাড়ি চালাও, ভালো লাগে তো। নিচ থেকে খাওয়া দাওয়া ওই কমপ্লিট করে বাসন কুসন যা ছিল সমস্ত মেজে টেজে তারপরে ওপরে এসেছি ছেলেকে খাওয়াবো দাওয়াবো বলে। ও তো সেরকম কিছু খেলো না, শুধুমাত্র দুধ পিডিয়াশিওর খেলো তাই। আর ছাদে আসার একটা কারণ হচ্ছে, দেখো সূর্যটা কি সুন্দর লাগছে। আর এই যে মাইক চলছে, কদিন ধরে চলবে, মোটামুটি বন্ধ হবে না। যখন তখন মাইক চলছে, যখন তখন গান হচ্ছে। এখন আবার সেই মাইকে সব কী সব প্রচার করছে, কী সব বলছে। সূর্যটা দেখাই যাচ্ছে না, ব্যাক ক্যামেরা দিয়ে দেখালে ভালো লাগতো। তো কয়েকটা ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও, তো সেগুলোকে একটু আপলোড দেবো, সেজন্য ওপরে আসা আরও। তো আকাশটাও আজ কি সুন্দর, বেশ ভালোই লাগছে। বরকে দেখলে কোদাল দিয়ে চেয়েছে একদম ধুলোগুলোকে নিয়ে, মানে বেশি বেশি ধুলো ছিল সেগুলোকে নিয়ে নিয়ে সাইডে জমা করছিল। তারপরে কিছুটা জল টল ছিটিয়ে দিয়েছিল, বাট এত ধুলো উঠছিল, মানে আমার এই সাইডটা দেখো ঝাড় দিয়েও ওই যে জমা করে রেখে দিয়েছি। আর এমনি এই সাইডটা আরেকটু বাকি আছে, তো ভাবলাম যে মাঝখানটা একটু ভালো করে পরিষ্কার থাক। আর তারপরে যখন কাজ টাজ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, কারণ এখন অনেক কাজ বাকি, দেখতেই পাচ্ছ তোমরা। মানে সাইডের যে পাঁচিলগুলো আছে সেগুলো থেকেও এখনও কিছু করা হয়নি, ওগুলো এখন মাজবে, তো দেরি আছে এখনও করা। তো তার জন্য যেহেতু হাঁটাচলা করা হয়, জামা কাপড় মেলা হয়, বাবুকে নিয়ে আসি, তো সেই জন্য এটা একটু ওর বাবা পরিষ্কার করতে লাগলো, তো আমিও একটু হাতে হাতে লাগলাম আর কি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।